আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে আজকের আগে দুইজন মানুষ খাবারের রেসিপি নিয়ে খুব ভাইরাল হয়েছিলেন। একজন হলেন 111 গভর্নমেন্টের সময় সেনাপ্রধান মইনু আহমেদ। মইনু আহমেদ বাংলাদেশে খুব আলুর প্রচলন করতে চেয়েছিলেন। তিনি আলুর অন্তত 14 রকম রেসিপি বাংলাদেশের সিনিয়র সাংবাদিকদের মানে সম্পাদকদের খাইয়েছিলেন এবং খাইয়ে তিনি উৎসাহিত করেছিলেন যে ভাতের পরিবর্তে যেন আলু খাওয়া হয়। এবং সম্পাদকরা যারা গেছেন সেনা সদরে দেখা করতে মইনু আহমেদের সাথে, তারা দেখেছেন আলুর ভর্তা, আলুর নানা রকম তরকারি, আলুর মানে আলুর যত সব কারবার আছে আর কি, সব কারবার দেখিয়ে মইনু আহমেদ আলোচনায় এসেছেন। এরপরে আবার সে কাঁঠাল নিয়ে, কাঁঠালের শুটকি, কাঁঠালের তরকারি, এইসব নিয়ে কথা বলে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যার পর নাই তিনি সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে তার যারা তীব্র সমালোচক, বিশেষ করে কিছু ব্লগার তাকে এক প্রকার কাঁঠাল রানী হিসাবে বিশ্রীভাবে বোলিং করা শুরু করেছিল এবং আখ্যায়িত করেছে। এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, আলোচনার জন্ম দিয়েছিলেন। যাই হোক, সেসব পুরনো ইতিহাস, নতুন ইতিহাস গড়েছেন আরেকজন আমাদের কৃষিমন্ত্রী। কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে সিঙ্গারা, চমচা থেকে শুরু করে সবকিছু তৈরি করেছে, কাবাব থেকে শুরু করে। সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি এবং কমেন্ট এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে জাতীয় ফল মেলা 2026 উদ্বোধনে কৃষি ও মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ দেশে কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমোচা ও কাবাব সহ বিভিন্ন ফুড প্রোডাক্ট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, কাঁঠাল ভিত্তিক এসব পণ্যের পুষ্টিগুণ বেশি এবং আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা বাড়ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে জাতীয় ফল মেলা 2026 উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দেশে এখন কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমোচা ও কাবাব সহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে, যেগুলোর পুষ্টিমান তুলনামূলকভাবে বেশি। তার ভাষায় এসব পণ্যের ফুড ভ্যালু হাই। আমরা ভোজন রসিক মানুষ, বাঙালি ভোজন রসিক জাতি, খুব আগ্রহ তৈরি হচ্ছে এবং উৎসাহ তৈরি হচ্ছে যে কাঁঠালের সিঙ্গারা, কাঁঠালের সমোচাটা কেমন হবে। কাবাবটা না হয় পুরায় টুরায় একটা কিছু করে ফেলে করতে পারে, কিন্তু কাঁঠালের সিঙ্গারা এবং সমোচা আমার খোঁজ লাগানোর আগ্রহ তৈরি হয়েছে, কোথাও না কোথাও খুঁজে নিশ্চয়ই পাওয়া যাবে। মন্ত্রী আরো বলেন, কাঁঠাল ভিত্তিক পণ্য উৎপাদন ও প্রযুক্তি নিয়ে বিশ্বের কয়েকটি দেশ ইতিমধ্যে বাংলাদেশ থেকে তথ্য ও সহযোগিতা চেয়েছে। এসব দেশ কাঁঠাল দিয়ে নতুন ধরনের খাদ্যপণ্য তৈরিতে আগ্রহ দেখাচ্ছে। মন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে, যা কৃষিভিত্তিক অর্থনীতিকে আরো শক্তিশালী করে। রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে এবং চলতি বছরে কাঁঠাল রপ্তানি আরো বৃদ্ধি পাবে। এছাড়া চীনের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আছে, ভিয়েতনামে কাঁঠালের চিপস খুব জনপ্রিয়। ঘটনাক্রমে ভিয়েতনামে সেই কাঁঠালের চিপস খাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো ভিয়েতনামের কাঁঠালের চিপস হলেও বাংলাদেশে কাঁঠালের সমোচা এবং সিঙ্গারা এবং কাবাবটা কোন লেভেলের রসনাবিলাস মেটাবে আমি ঠিক এখন ধরে উঠতে পারছি না। আমাদের মন্ত্রী নিশ্চয়ই বিষয়টা খুব ভালো জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।